এটা আসলে আমাদের ফ্যামিলির সাথে রিয়েল লাইফে ঘটে যাওয়া একটা ঘটনাটা আমি ছোট থেকে অনেকবার শুনছি। আমার আব্বু আম্মু ছোট থেকেই বলতে এরকম একটা ঘটনা ঘটছিল, এটা আছে ঘটনা আমার মানে মাইন্ডে ছোট থেকে একটা বৈশা গেছে। আমি এখনো স্টিল এই ঘটনাটা বলতে পারি। এটা কি ঘটনাটা একটু অদ্ভুত টাইপের, মানে আমার ফ্যামিলির কাছে এটা অদ্ভুত টাইপের। তারাও এখনো যখন বলে তারাও এটার মানে কোনো ইয়া পায় না, কোনো ব্যাখ্যা পায় না, মানে এই ঘটনাটা কেন ঘটছিল, মানে জিনিসটা আসলে পুরোটা বুঝতে গেলে একটা ভয়ে চলে আসে। জিনিসটা হচ্ছে তখন আমরা ছিলাম না, আমার ফ্যামিলিতে আমার দুই বড় ভাই ছিল, আমরা তখন হই নাই। তো আমি ছোট থেকে গল্পটা শুনছি তাদের কাছে। আমার দুই ভাই ছোট ছিল, আম্মু আব্বু আর আমার ছোট দুই ভাই, আমার বড় দুই ভাই আর কি, তারা ছোট। তারা তখন আব্বু এয়ারপোর্টে জব করতো, নতুন জব হয়েছে। মানে তখন আব্বু ছিল বাউনিয়াতে একটা বাসা থাকতো। তো বাসাটা হচ্ছিল নিচতলা বাসা, টিন শেড না কি জানি আমার মনে নেই। নিচতলা বাসাটার পাশে একটা মাঠ, পুরো খোলা মাঠ ছিল। ঠিক আছে, বাসাটার পাশে একটা খোলা মাঠ ছিল, মানে তাদের ব্যাখ্যা অনুযায়ী। তো জিনিসটা হচ্ছে ঘটনাটা আমি ডিরেক্ট চলে যাই। আব্বুর তখন প্রায়, যেহেতু সিভিলেশনে জব করে, প্রায় নাইট ডিউটি থাকতো সিভিলেশনে। তো আব্বু অফিসে যখন চলে আসতো, আম্মু দুই ভাইকে নিয়ে ঘুমাইতো এটা। তখন প্রায় মাঝরাতে জানালায় টোকা, দরজায় টোকা, এরকম শব্দ পাওয়া যেত। আশেপাশে কি ঘরবাড়ি ছিল? আমি আরো কাহিনী বলি না, আশেপাশে ঘর বাড়ি, কিন্তু বাসাটার পিছনেই একটা মাঠ, খোলা মাঠ। আচ্ছা, পিছনে খোলা মাঠ। এই বাসাটা বেশি দিন হয় নাই হয়েছে, মাঠের নতুন বাসা। পাশে একটা খোলা মাঠ, এরকম আর কি, মাঠের পাশে বাসা। তো প্রায় খোলা, মানে টুকা হইতো, দরজা হইতো, জিনিসটা ভয় পাওয়ার মতো। ইভেন মাঝে মাঝে আম্মু মাঝরা দুইটা দেখতো দরজা খোলা, মানে ভিতর থেকে লাগানো। ভিতর থেকে দরজা খোলা মেলানো আর কি, মানে এরকম আর কি। মানে ওইটা রাতে লাগা শুইছে, বাট হঠাৎ উঠে দেখে যে দরজা খোলা। আসলো নাকি, এটা একটা ঘাবড়ানো না, তাড়াতাড়ি এবার দরজা করে রাখতো। মানে জিনিসটা মানে কয়েকদিনই হয়েছে জিনিসটা ইয়াতে। তো আম্মু ছোট দুই ভাই, না আমার বড় দুই ভাই ছোট আর কি। তো এটা ঘাবড়ানির বিষয়, যে কোনো কিছু হইতে পারে, চোর ডাকাতি হইতে পারে। আব্বু যেহেতু প্রায় নাইট ডিউটিতে যাইতো, সো এটা একটা ঘাবড়ানি, সবসময় টেনশনে থাকতো। তো আব্বুকে বলতো যে এরকম ঘটনা। এখন কি পরে আব্বু যখন নেক্সট দিন এই যে ডিউটিতে যাবে, নাইট ডিউটিতে যাবে, তো আম্মু ভয় পাইতো যে যাচ্ছ এরকম, তো আমি তো ভয় পাই। আব্বু বলছে সমস্যা না, ভয় না পায়া আয়াতুল কুরসি দোয়া দুরুদ পইরা রাতে যেন যে দরজার পাশে এরকম থাকে যে ভারী কিছু দিয়া পাটা, ওই সময় ছোটবেলা আর কি আম্মুরা এরকম করতো, পানির বালতি ভরা দিয়া দরজার পাশে রেখে দিত, যেন দরজা খোলা না যায়। কি হয়, কিভাবে যে খুলতেছে এটাই তারা ফাইন্ড আউট করতে পারতেছে না। একবার ধারণা করছে যে ছোট ভাইরা ঘুমের ভিতরে উঠা, বড় ভাইরা আর কি ছোট ছিল তো ঘুমের ভিতরে খুলে ফেলতে পারে, কিন্তু তাদেরও আর এরকম ছিল না যে নাগাল পাবে। এটা তো হওয়ারই কথা না, এত ছোট বাচ্চা দরজা খুলে ফেলবে এরকম ভারী কিছু কইরা। তো আরেকদিন এরকম, মানে এমন আব্বু চলে গেছে, আম্মু ভয় পাইতেছে, প্রায় এরকম টোকা হয়, যেহেতু এটা একটা কমন হয়ে গেছে, সপ্তাহখানেক ধরে এরকম হচ্ছে। তো আম্মু দরজা কি করছে, ভিতর থেকে লাগায়া দরজার পাশে পানি, পাটা পোতা, এগুলি ভারী জিনিস যেন কেউ দরজা খুলতে না পারে, বা চোরেই যেন খুললে শব্দ হয় কিছু একটা করলে। জানালা টানালা একদম খুইলা কইরা টাইট করে লাগা, আম্মু দুই ভাইকে দুই পাশে রাখা শুয়ে আছে বিছানায়। তো এরকম আবার রাত আব্বু চলে গেছে, এরকম আম্মু শুয়ে আছে। দেন এরকম রাত 1টা 1:30 2টা এরকম টাইমটা, মানে একটু আম্মুরা ঘুমাইছে, তখন আবার দরজা একটু টোকা হয়েছে। আম্মু মানে হয়ে গেছে, টোকা চুপ হয়ে গেছে দুই ভাইকে নিয়ে। পরে জানালায় আবার 2টা টোকা হয়েছে। আম্মু তো যে মনে মনে দোয়া দরুদ পড়তেছে, যে ভয় পাইতেছে। আরো 2বার টোকা হয়েছে, কিছুক্ষণ চুপ, আর টোকা নাই। পরে হঠাৎ করে আম্মুর পাশে যে জানালা আছে এই বড় দিয়া, তখন নাকি ছিল কাঠের জানালা, আগের দিনের বাড়িগুলোতে যে জানালা, ওই জানালা মানে কোন নাই, চুপ। হঠাৎ করে জানালা ভাইয়া যায়, আম্মুরা জানালার পাশে এই আমি কি বলবো যে খাটে দুই ভাইকে নিয়ে আম্মু শুয়ে আছে, জানালা ভাইয়া যায় গিয়া আম্মুদের উপর দিয়া টপকায় গিয়া ফ্লোরের মাঝখানে গিয়া পড়ছে।
মানে আম্মু তো চিল্লা, মানে একদম স্বাভাবিক এমন ভয় চিল্লা পাওয়ারই নিছে, ভয় বিষয়। মানে এরকম তো একটা মানুষ যে এটা করতে পারে বা এটা তো এরকম সম্ভব না, মানুষ মানে তো এত- জানালা গিয়া ভাঙা গিয়া ওখানে বসে আম্মু দুই ভাইকে নিয়ে নাকি এমন চিল্লা নিছে, সাথে সাথে পরে আশপাশে যারা বাড়ি, তো পাশে তো বাড়ি ছিল, ওই বাড়িওয়ালা হ্যাঁ। যারা ছিল, সাথে সাথে তারা দৌড়া একে একে চোর ডাকাত নিয়ে আইসা দেখে জানালা এরকম ভেঙে পড়ে রয়েছে, এরকম আম্মু দুই ভাইকে নিয়ে এমনি ইয়া করে রয়েছে। মানে তাদের যে আইসা, যে এটা একটা মানুষ করতে পারে না, মানে হ্যাঁ। এমনি যে জানালা ভেঙে যায় ওইভাবে পড়বে, ওইরা যায় পড়বো। ইয়াটা করতে মানে এটা অসম্ভব। পরে তো ওই সব সারা রাত ওই যে ওই বাড়িওয়ালা যে দাদি ছিল আর কি, মুরব্বী, ওনারা ছিল, আম্মুর সাথে সবাই ছিল। আম্মু তো ভয় আর ঘুমায় নাই ভাইয়াদেরকে নিয়ে। আব্বু পরের দিন নাইট ডিউটি থেকে সকালে এসে ঘটনা শুনি না, আব্বু ওই দিনে ওই বাসা চেঞ্জ কইরা ওই দিনেই আরেক জায়গায়, শিফট মানে করছে। যেই বাসায় থাকা সম্ভব না, এটা কোনো সমস্যা আছে। এবং ওইখানে আরেক হুজুরের সাথে এটা নিয়ে তো ইনস্ট্যান্ট ওই সময় তো এটা নিয়ে আলোচনা হচ্ছে, কি হইতে পারে, কারণ সাথে এতদিন সাথে তো সবাই এসে এতটা বলছে, কোনো কেয়ার মানুষের করা হয় নাই, চোর টুকা ডাকাত দিত, নাই। দরজা এরকম খুলা তো যেত। চোর ডাকাত তো এমন করবে না যে জানালা ভেঙা ধম করে গিয়ে ওখানে করবে, এরকম একটা মানুষের ফোর্সের মানে জিনিসটা অস্বাভাবিক ছিল দেখাই সবার ইয়াতে লাগছে। পরে হুজুর বলছে এখানে নাকি আগে মাঠ ছিল, অনেক খোলা জায়গা ছিল, তো এই বাড়িটা হঠাৎ করে করা হয়েছে। হুজুরের ধারণা এই রাস্তা দিয়া, যেখান দিয়ে বাড়িটা যায়, মাঠ দিয়া জিনদের যাতায়াত ছিল, মানে এই রাস্তা মানে ধরে তারা যাতায়াতের যাইতো। রাস্তা ছিল হ্যাঁ, জিনদের। তারা এর জন্য মানে তাদের সব ঘটনা পর্যবেক্ষণ, মাঝরাতে দরজা খোলা হয়ে যেত, মানে এটা জিনরাই এই, ওরা ঘুরা যাবে না, ওরা যে রাস্তা দিয়া যাবে ওইটা ওরা খুইলা আবার দরজা খুইলা চলে যেত, মানে এটা মানুষের কাজ ছিল না। মানে মানে জিনিসটা শোনার পরে এখন আমারও এটা আসলে ভয়ের একটা বিষয়, একটু ভয়ঙ্কর। আব্বু আম্মু এখনো ওনারা এত মুরব্বী হয়েছে, এখনো এটার কোনো ইয়া পায় না যে এই জিনিসটা আসলে কেন হইতো, মানে ওরা এখনো বলে আসলে এটা অন্য কিছু। আন্টি এটা প্রত্যক্ষ সাক্ষী। হ্যাঁ হ্যাঁ, আর আব্বু মামি সাক্ষী, মামি দুজনেই। কিন্তু অনেক সাহসী, হ্যাঁ। আমি যতটা চিনি উনি অনেক সাহসী। মানে ঘটনাগুলো So, অনেক দিন normally হইছে, তে কিন্তু কিন্তু ওই দিন ভয় একদম পাওয়ার এক্সট্রিম, বিষয়। যে দরজা পাটা পোতা ইয়া হইছে, সে খুলতে পারে না, সে একটা ভাঙ্গা ফেলছে তার আগে। মানে জিন আল্লাহ আমরা জানি না, যে জিনিসটার ইয়া হয়েছে সে একটা ওই যে ভাঙ্গা মানে ভয় দেখা দিছে। ওই দিনে আব্বুরা বাসা চেঞ্জ করে এসে বসছে এবং হুজুরের কাছ থেকে ওই ঘটনা শুনছে। এখানে ওদের মাঠ ছিল তো, আগে এখানে যাতায়াতের বাড়ি রাস্তা না, ছিল হঠাৎ করে হয়তো, তার হ্যাঁ। যাতায়াতের রাস্তায় বাড়িটা হইছে, এখন তাদের হয়তো ডিস্টার্ব হইছে, সেখান থেকে জন্য সে এই রাস্তায় ইউজ করতো। মাঝরাতে যে দরজা খোলা পাইতো হঠাৎ হঠাৎ, ভয় পাইতো জাম্মু, এটা তারা নিজেরা খুইলা চলে যেত। ওই দিন খুলতে পারে নাই, তার ডিস্টার্ব হয়েছে অনেক কিছু, মনে হয়েছে সে রাগে জানালা ভেঙে ফেলছে, একদম জানালা ভেঙা ইয়াতে ফেলা হয়েছে। কারণ সাথে সাথে মানুষ সবাই চলে আসে, ঘেরাও দেওয়া ফেলছে, চিল্লামি শুনে, কাউকে পায় না। আর ওটা মানুষের পক্ষে সম্ভব না, একটা না, এত ওটা- হার্ডের লোহার, ওই ওইটা আগের দিনের একমাত্র যদি জানালাগুলো মনে ছিল না, ওইটা হয় কোন ক্ষেত্রে, তাও একটা মানুষ ধাক্কা দিলে জানালাটা ইয়াদের উপরে পড়তো, ভাইয়াদের উপরে পড়তো, বিছানায় পড়তো। মানে ওই যে সিনেমাতে দেখে না বোম ফুটলো, হ্যাঁ, উইরা হ্যাঁ, গিয়া আমি দূরে এটাই পড়ে, বলতে চাইতেছিলাম। জানালা উইরা গিয়া তাদের উপর দিয়া গিয়া ওই ফ্লোরে গিয়া পড়ছে। মানে জিনিসটা কতটা সবার কাছে ফোর্স অস্বাভাবিক। করতে হয়েছে। এর জন্য হুজুর ওই কথাটা বলতে যে আসলে তারপর এটা ইয়ার আপনারা কাজ ওই না। যে ওই দিনে বাসা ওই দিনে আব্বু চেঞ্জ করে বাসা ফেলতে চেঞ্জ হয়েছে। করে এটা কিন্তু ভাইয়া, আমিও আম্মু শুনছি, নিয়ে। আগেও আপনার ওই দিনে মানে মামির কাছ আব্বু আর থেকে এই বা ঘটনা আপনাদের শুনে কাছ থেকে আর সম্ভবই না এখানে থাকা। হুম। ওই দিনেই যেখানে আর সম্ভব না, বাচ্চা আছে, ছোট বাচ্চারা আছে, ওই দিনই বাসা চেঞ্জ করে ইনস্ট্যান্ট কোনো ইয়া না চলে গেছে। তো এটা ছিল কাহিনী। আমার এটা শুনলে আমি এখনো এরকম এটার কোনো ব্যাখ্যা পাই না। এটা শুনলে ওরকমই মনে হয়, ওইদিকে যায় যে এটা আসলে হুজুর যেটা বলছে ওরকমই কিছু হইতে পারে, কারণ জিনিসটা মানুষের কাজের মতো হয় না। আচ্ছা ঠিক আছে, দ্যাটস অল। ঠিক আছে, আপনারা সবাই লাইক কমেন্টস করে সাথে থাকবেন, বেল বাটনে চাপ দিয়ে রাখবেন আর কিন্তু আর true সাবস্ক্রাইব কাহিনী, করে true রাখবেন। কাহিনী, কোনো আমরা বানানো সত্য কোনো কিছু ঘটনা দিয়ে থাকি ন্যাচারালি, যার জীবনে যেই এক্সপিরিয়েন্সগুলো আছে বা যে ঘটনাগুলো জানে। আপনাদের এমন কোনো ঘটনা থাকলে আমাদেরকে ভিডিও করে পাঠাতে পারেন, গল্প লিখে পাঠাইতে পারেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।